ইন্ডিয়া মহাভারতের জনগণকে আমরা ভালোবাসি, তারা অনেক ভালো মানুষ, অনেক ভালো। তারা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ইন্ডিয়ার ভালো মানুষ, তাদের মতো ভালো মানুষ আর নাই। বলে হুজুর এটা কেন বলেন? তাদের ভাষার সাথে আমাদের ভাষার মিল, খানার মিল, চলার মিল, প্রেমের মিল, ভালোবাসার মিল, বিয়ে শাদির মিল, বুঝছেন? ওরা যদিও আমাদেরকে ফর ভাবে, আমরা আফন ভাবি। পৃথিবী কিয়ামতের আগে আগে 7 সিস্টার এবং হজরত গুয়াহাটি, আল্লামা ত্রিপুরা, হজরত কলকাতা আমাদের বাংলার আন্ডারে চলে আসবে ইনশাল্লাহ। 60 কোটি মানুষ নিয়ে আমরা বাংলাদেশ গঠন করবো ইনশাল্লাহ। প্রিয় মহাভারতের প্রশাসন, আমাদের দেশটা দিয়ে দাও, যেটা বাসানি বলেছে ইনশাল্লাহ। এই বাসানি রহিমাহুল্লাহ তাআলার ডিজাইনে বাংলার মানচিত্র হবে আবার। আমিন ক। আমাদের অর্ধেক বাংলাদেশ কেন? আমরা মোহাম্মদ আলী জিন্নাকে বলি নাই তো কলকাতাটা দেওয়ার জন্য? সে কে? আমি এটা প্রতিবাদ জানাই। উনি পাঞ্জাবের হেদিকে সিন্ধু প্রদেশ সেদিক নিয়ে গেছে, আমাদের কলকাতা দিয়ে গেছে। নতুবা মমতা আফুকে আমি পেতাম, আই লাভ ইউ দিতাম, আপু আই লাভ ইউ, আল্লাহ তুমি কলকাতাকে আমার দিয়ে দাও। গুয়াহাটি থেকে আমাদেরকে ফোন করে 700 কিলোমিটার দূরে, আফসারি ভাই কবে আসবেন আমাদের এখানে ওয়াজ করার জন্য? আল্লাহ, বাংলা ভাষার মানুষগুলো তো রয়ে গেল, শুধু আমার এই অনলাইন যোদ্ধারা, এই জুলাই যোদ্ধা অনলাইন ইউটিউবেরা এই কথাগুলো আমার ভাইদেরকে ইন্ডিয়াতে পৌঁছাই দিচ্ছে। আল্লাহ, আমার ইন্ডিয়ার মুসলমানদেরকে তোমার রহমতের চাদর দিয়ে হেফাজত করো। আমরা মুসলমানরা মহাভারতকে অনেক দিয়েছি। তাজমহলের মতো প্রতিষ্ঠান এ পর্যন্ত তো হিন্দুরা 200 বছর চালায় দিতে পারে নাই। আমরা হিন্দুদেরকে মুক্ত করবো ইনশাল্লাহ। আমাদের হিন্দু কৃষকেরা আত্মহত্যা করে মরে কেন? তাদের দ্রব্যমূল্য পায় না। তারা পেঁয়াজগুলো দিয়ে রোডে ফেলে দেয়। তাদের সেখানে নিয়ামতগুলো আমরা ব্যবহার করবো, আমাদের নিয়ামত